জানা গিয়েছে, পঞ্চায়েতের প্রার্থী তালিকা নিয়ে বিক্ষুব্ধ হয়ে বিরোধী দল সিপিএম দলে যোগদান করেন 2014 সালে বিজেপিতে যোগদান করা স্থানীয় পঞ্চায়েতের প্রধান বামাচরণ নাথ। তার সঙ্গে সঙ্গতায় বিক্ষুব্ধ আরো 40 জন বিজেপি সমর্থক। বামাচরণ নাথের ছেলের স্ত্রী মিঠুরানী দেবনাথ সিপিএম দল থেকে পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে নমিনেশন জমা দিয়েছেন। তাছাড়া যুবরাজনগর বিধানসভা কেন্দ্র থেকে 8 থেকে 9 জন বিজেপি নেতা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর। বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, দীর্ঘদিন দল করার পরেও বিজেপি দলে যোগ্য সম্মান পাচ্ছেন না তারা। মনের ক্ষোভ থেকেই তিনি সিপিএম দলে যোগদান করেছেন বলে জানিয়েছেন দল ত্যাগী প্রধান বামাচরণ নাথ। কি করছে আমার নামটা দিছে না। 14 সালের বিজেপি ছিলাম, এরপরে 18 সালে যারা আইছে এরা আগের সারি থেকে বই গেছে, আমার এখানে লাস্টের সারি ফলাইছে। তাই মনের দুঃখে এই দলটারে আমি ত্যাগ করছি। ত্যাগ করে আবার আমার সাবেক দলে আমি। রাজনৈতিক উথালপাথালের এই ঘটনায় যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতে বেকায়দায় পড়েছে শাসক দল বিজেপি। মাননীয় প্রধান শ্রদ্ধেয় বামাচরণ নাথ, উনি সহ 40 জন সমর্থক বিজেপির আজকে আমাদের লাল পতাকা হাতে নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচন। সূত্রের খবর, নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবার প্রস্তুতি নিচ্ছেন আরো বেশ কয়েকজন বিক্ষুব্ধ বিজেপি নেতা। যদিও এই বিষয় নিয়ে বিজেপি নেতাদের কোনো প্রতিক্রিয়া নেই। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, নিউজ নাও।